কখনো এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে মনে হয়েছে ইতিহাস, শিল্প আর দর্শন একই সঙ্গে নিঃশ্বাস নিচ্ছে? সমুদ্রের পাশে অবস্থিত সত্যের আশ্রয়স্থল থাইল্যান্ডের কারুকার্য এবং দর্শনের এক শ্বাসরুদ্ধকর প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে তেমনই এক বিস্ময়। প্রথম দেখাতে মনে হবে যেন সময়ের সীমানা পেরিয়ে চলে এসেছেন অন্য এক জগতে। সেটি হচ্ছে সেঞ্চুরি অফ ট্রুথ। এই অসাধারণ হাতে খোদাই করা কাঠের মন্দিরটি কেবল একটি স্থাপত্যিক বিষয় না, এটি একটি সাংস্কৃতিক প্রতীকও, যা দর্শকদের জটিল নকশা এবং আধ্যাত্মিক তাৎপর্য অন্বেষণ করাতে আমন্ত্রণ জানায়। এই জায়গাটি প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। দিনের টিকিট সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, আর রাতের টিকিট বিকাল 5:30 থেকে পাওয়া যায়। আপনি চাইলে অনলাইনে আগে থেকেই টিকিট বুক করতে পারেন, আবার সরাসরিও কাউন্টার থেকে কিনতে পারবেন। সময়ের দিকে খেয়াল রাখতে হবে, সময়ের পরে গেলে টিকিট পেতে কিছুটা সমস্যা হয়। বিকালের টিকিট 500 বাত এবং রাতের টিকিট 700 বাত করে রাখে। তবে বেশ কজন যদি একসাথে যান, তাহলে আপনাদের যদি থাই ট্যুর গাইড থাকে, সেই কিছুটা নেগোসিয়েশনের মাধ্যমে কমাতে পারবে। এখানে ইচ্ছামতো ঘোরাঘুরি করা যায় না, প্রবেশ করতে হয় গাইডেড ট্যুরের মাধ্যমে। সারাদিন নির্দিষ্ট সময় পর পর বিভিন্ন ভাষার নতুন নতুন ট্যুর শুরু হয়। ইংরেজি ট্যুর প্রায় প্রতি 30 মিনিট পর পরই শুরু হয়। আপনি যেহেতু বাংলাদেশ অথবা ইন্ডিয়া থেকে যাবেন, আপনি ইংরেজি ট্যুর গাইডের ভিতরেই পড়বেন। সূর্যের আলো যখন হাজারো কাঠের কারুকার্যের উপর পড়ে, তখন পুরো স্থাপনাটি যেন জীবন্ত হয়ে ওঠে। অবিশ্বাস্য হলেও সত্যি, প্রায় 105 মিটার উঁচু এই বিশাল স্থাপনাটি তৈরি হয়েছে মূলত কাঠ দিয়ে। প্রতিটি খোদাই, প্রতিটি ভাস্কর্য শুধু সৌন্দর্যের জন্য নয়, এর প্রতিটির মধ্যে লুকিয়ে আছে জীবন, মানবতা, বিশ্বাস ও সৃষ্টির গল্প। এখানে হিন্দু, বৌদ্ধ, থাই এবং চীনা দর্শনের অপূর্ব মিলন দেখা যায়। যেন 4টি সংস্কৃতি একসঙ্গে মানবতার একটি বার্তা দিচ্ছে: জ্ঞান, সত্য, সহমর্মিতাই মানুষের সবচেয়ে বড় শক্তি। যে অবাক করা বিষয় হলো, 1981 সালে নির্মাণ শুরু হলেও আজও এই স্থাপনায় শিল্পীদের হাতের কাজ চলছে। যেন স্থাপনা আমাদের মনে করিয়ে দেয় পূর্ণতার যাত্রা কখনো শেষ হয় না। প্রথমে এখানে থাই সংস্কৃতির বিভিন্ন নৃত্য প্রদর্শন করানো হয়। এরপর ট্যুর গাইড সকলকে একসঙ্গে স্থাপনাটি সম্পর্কে ব্রিফ আলোচনা করে, সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখাবে এবং ইতিহাস সম্পর্কে বলবে। এই স্থাপনাটির চারিদিক প্রদর্শন করানো হয়েছে 4টি হলের মাধ্যমে, যেটি সনাতন শাস্ত্র মতে সৃষ্টিকর্তা ব্রহ্মার 4 মাথা, যিনি সমগ্র সংসার সৃষ্টি করেছেন। যার উত্তর দিকের হলে রয়েছে বৌদ্ধ সংস্কৃতি, দক্ষিণ দিকে রয়েছে জ্যোতিষবিজ্ঞানের চন্দ্র, সূর্য, গ্রহ নিয়ে, পশ্চিম দিকে রয়েছে পৃথিবী, জল, মাটি, আগুন এবং ত্রিনাথ দেবতা শিব, ব্রহ্মা, বিষ্ণু নিয়ে, পূর্ব দিকে রয়েছে চীন, কোরিয়া, ইন্ডিয়ান, থাই এলাকার বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে। এছাড়াও এখানে সম্মুখ দিকে রয়েছে শিব, দুর্গা, কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী নিয়ে একটি সুন্দর মন্দির। আর ঠিক পাশেই বিস্তীর্ণ নীল সমুদ্র, ঢেউয়ের শব্দ, সমুদ্রের বাতাস আর কাঠের এই অসাধারণ শিল্পকর্ম সব মিলে এমন এক অনুভূতি তৈরি করে যা ক্যামেরায় পুরোপুরি ধরা যায় না, এটি অনুভব করতে হয়। Giant, the symbol of bad side, and a monkey or Hanuman, the symbol of good side. But at the end, who will win, everyone? Who will win? Rama. Yeah, the good will win over the evil. Okay, the next one is about the balcony. Let's move that together. Everyone. এখানে প্রতিটা সিঁড়ি নিখুঁত হাতে কারুকার্য করা। কোণার ভিতরে বেশ কিছু বড় বড় ইলেকট্রিক ফ্যান লাগানো আছে এবং যেগুলো আবার কাঠের কারুকার্য দিয়ে আবৃত করা আছে। এগুলো হঠাৎ করে বোঝা যায় না যে কোথা থেকে বাতাস আসছে, কিন্তু এগুলো দেখতে খুব ভালো লাগে। থাইল্যান্ডে এলে অনেক দর্শনীয় স্থান পাবেন, কিন্তু এমন একটি জায়গা যেখানে প্রতিটি কাঠের খোদাই একটি গল্প বলে, প্রতিটি মুহূর্ত একটি স্মৃতি নিয়ে যায়, সেটি হচ্ছে সেঞ্চুরি অফ ট্রুথ। শুধু একটি জাদুঘর নয়, এটি এমন এক অভিজ্ঞতা যা আপনার ভ্রমণ শেষ হবার অনেক পরেও আপনার মনে বেঁচে থাকবে।